নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ওপর দিয়ে একটি বড় ঘূর্ণিঝড় চলে গেল, সেটি হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জীবনযাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং সবার জীবনযাত্রা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক। তো আজকে যে আমি ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, আমাকে পূর্ব বর্ধমান থেকে শ্যামসুন্দর বলে কোনো জায়গার থেকে এক দিদি বারবার করে মেসেজ করছেন যে দিদি আমাদের গ্রুপ থেকে লোন নিয়েছে, কিছু টাকা পরিশোধ করেছে, কিন্তু বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা কোনোভাবেই পরিশোধ করছে না। তো এরকম তো হবার কথা নয়। তো আমি সমস্ত দিদিদের ক্ষেত্রে বলবো, সরি আমার হয়তো কিছু প্রবলেমের জন্য কিছু কথা একটু আটকে যাচ্ছে, কারণ আমার শারীরিক সুস্থতা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো আপনারা কিছু মনে করবেন না, মানিয়ে নেবেন। তো এই যে দিদিদের যে সমস্যা এই যে হচ্ছে, এই যে গোষ্ঠীর থেকে তারা লোন নিয়ে লোনটা ঠিকঠাক মতন পরিশোধ করছে না, তো আমি সব দিদিদের ক্ষেত্রে এটা বলবো বা সব গ্রুপকে আমি এটা বলবো যে আপনারা যখন লোনটা দেবেন সেই ব্যক্তিকে জেনে বুঝে লোনটা দেবেন, যে সে ঠিকঠাক মতন লোন পরিশোধ করছে কিনা। এবং যখন লোন তার কাছ থেকে আপনারা তাকে যখন লোন দেবেন তার কাছ থেকে আপনারা একটা দরখাস্ত লিখিয়ে নেবেন যে হ্যাঁ আমি লোনটা ঠিকঠাক মতন পরিশোধ করব। তারপরেও যদি দেখেন সেই দিদি লোন পরিশোধ করছে না, তখন আপনাদের যারা দায়িত্বে আছেন ব্লক স্তর বা মিউনিসিপ্যাল স্তর, যার যেরকম স্তরে আছেন স্বনির্ভর গোষ্ঠীরা, আপনাদের যারা দায়িত্বে আছেন এনইউএলএম ম্যানেজার বা আপনাদের সিএসপি বা আপনাদের সিএলএফ, সেসব দিদিদের জানাবেন। আশা করি তারা আপনাদেরকে সহযোগিতা করবে এবং তারা আপনাদের কাছে এগিয়ে আসবে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। সেই সব দিদিদের কাছে জানাবেন, আশা করি তারা আপনাদের সাহায্য করবে। এবং তারপরেও যদি দেখেন যে সেই দিদি কারোর কথা শুনছে না, লোন পরিশোধ করছে না, আমি সবার আগে একটা কথাই বলেছিলাম যে একতাই হচ্ছে আমাদের বল। তো আমরা স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কিন্তু একজন বসবাস করি না, আমরা স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে মিনিমাম 12 জন, ম্যাক্সিমাম 20 জন সদস্য বসবাস করি। তো কোনো মানুষ যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে লোনটাকে পরিশোধ না করে একটা সমস্যা তৈরি করে, একটা জটিলতা তৈরি করে, তখন বাকি দিদিদেরও লড়তে হবে তার বিরুদ্ধে গিয়ে। এবং আমরা যখন একা নয়, আমরা যখন গ্রুপটা সবাই মিলে চালাই, সব দিদিদের সমানভাবে দায়িত্ব হয়, সবাই মিলে তার বাড়িতে যাবেন এবং তাকে বলবেন এবং আপনারাই ঠিকঠাক করবেন যে সব দিদিরা মিলে কিভাবে সেই লোনটাকে আদায় করা যায়। কারণ এই টাকাটা হচ্ছে আপনাদের গ্রুপের টাকা, আপনাদের নিজেদের সঞ্চয়ের টাকা, আপনাদের কষ্টের টাকা। সেই টাকা যদি কেউ নিয়ে না পরিশোধ করে তো সেটা তো কখনোই হতে দিতে পারা যায় না। তো যখন আমরা ভালোটাও যখন সবাই মিলে একসাথে করব, তা আমাদের গ্রুপের সাথে যখন কিছু খারাপ হচ্ছে সেটাও কিন্তু আমরা একসাথেই লড়বো, যাতে সেই লোনটা আমাদের ঠিকঠাক মতন আমাদের জায়গায় আবার তিনি দিতে পারেন বা ঠিকঠাক জায়গায় ফিরে আসে। তো সেই দিদিকে আপনারা সেইভাবেই ট্যাকেল করবেন, সবাই মিলে যাবেন এবং কিভাবে লোনটা আদায় করবেন সেটা আপনারা দেখে নেবেন। এবং আপনাদের চেয়ারম্যান বলুন বা আপনাদের যে ব্লক স্তরে যে চেয়ারম্যান থাকেন তার তেমন হলে সেই সব জায়গা পর্যন্ত আপনারা নিয়ে যাবেন। লোন যদি পরিশোধ না করে, লোন তো আপনাদের পরিশোধ করতেই হবে। আরেকটা আমি গ্রুপের সাথে কথা বলতে চাই, অনেক দিদিরা কি করেন, যদি এরকম কোনো দিদিরা করে থাকেন তাহলে কিন্তু অত্যন্ত ভুল করবেন। আমি কিন্তু এই বর্ধমানের এই দিদিকে বারবার জিজ্ঞাসা করেছি যে তার সঞ্চয়ের টাকা কত আছে, সেই দিদি কিন্তু বলতে পারেননি। তো যারা গ্রুপে আছে বা যেসব গ্রুপের যারা সদস্য, তাদের তো একটা সঞ্চয় অবশ্যই থাকবে। কেন সঞ্চয় থাকবে না আমি এটা তো বুঝতেই পারলাম না। আজকে আমি যখন গ্রুপের সদস্য, আমি প্রত্যেক মাসে 100 টাকা বা 50 টাকা কিছুটা সঞ্চয় করি। তো আমার যদি গ্রুপে 2 বছর বয়স হয়, 3 বছর বয়স হয়, তার আমার সঞ্চয়টাও গিয়ে সেরকমভাবেই হবে। আবার এমনও যদি হয় দেখবেন যে কোনো জায়গায় দিদি লোন নিয়েছে অথচ লোন পরিশোধ করছে না, তার সঞ্চয় যতটা হয়েছে সঞ্চয় থেকে আপনারা কেটে নেবেন, সেই সঞ্চয়ের টাকা তাকে ফেরত দেবেন না। সঞ্চয়টা টাকা থেকে কেটে নিয়ে তার লোনের যতটা হচ্ছে
সেইটা তাকে ফেরত দেবেন। আর যদি দেখেন তার সঞ্চয়ের টাকার থেকেও বেশি টাকা হচ্ছে, তখন আপনারা সমস্ত দিদিরা গিয়ে তার বাড়িতে গিয়ে কিভাবে লোনটা আপনারা নিয়ে আসবেন সেটা আপনারা নিজেরা ঠিকঠাক করে নেবেন। কারণ সুবিধা যখন দিচ্ছে, সুবিধা যখন নিচ্ছেন, তখন সেই সুবিধাটার পিছনে যে এতগুলো মানুষের হাত রয়েছে, সবাইকে আপনারা সমানভাবে সহযোগিতা করবেন, তাহলে সেই রকম মানুষরাই লোন নেবেন। তাছাড়া কেউ লোন নেবেন না। যিনি লোন পরিশোধ করতে পারবেন না তিনি কখনোই লোন নেবেন না। আরেকটা দিদিদের স্বার্থে আমি যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো দিদি লোন নিয়েছেন, লোন নিয়ে বাইরের কোনো দিদিকে দিয়েছেন, সে কিন্তু গ্রুপের না, তখন কিন্তু সেই দিদিই দায়িত্ব নেবেন। তিনি যদি লোন পরিশোধ না করে, যিনি দায়িত্ব নিয়ে লোনটা দিয়েছেন তিনিই লোনটা পরিশোধ করবেন। কারণ সে গ্রুপের আমার মেম্বার না, আমার গ্রুপের সদস্য না, তাকে আপনি গ্রুপ থেকে লোনটা তুলে বাইরে দিয়েছেন, এটা কোনো দিনই নিয়মে নেই, এটা নিয়মের বাইরে। এরকম যদি কোনো দিদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লোনটা নিজেরাও তো সুপরিশোধ করতে পারবেনই না, এবং তিনি যদি না দিতে পারেন তখনও কিন্তু আপনাদের কিছু করার থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো এরকম ভুল কিন্তু কেউ কোনোদিন করবেন না। নিজেদের গ্রুপে লোন তুলে অন্য কাউকে দেবেন না। আমি মনে করি যারা লোন নিচ্ছেন বা যারা গ্রুপ চালাচ্ছেন, তো সবার নিজের একটা সঞ্চয় থাকে। তো আজকে আমার এইটুকুই বলার ছিল, আমি বললাম। আপনারা গ্রুপটাকে সেইভাবেই চালাবেন, সুন্দরভাবে চালাবেন, এবং আমি যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে এসএমএস করবেন। আমি বারবার বলি যে আপনারা এসএমএস করুন, আমি সমস্ত এসএমএসের উত্তর আপনাদের দিতে থাকি, যত দূর সম্ভব পারি দিতে থাকি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অনেক অনেক বেশি শেয়ার করুন। এবং আমার যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করুন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।